আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসছেন তার একটা নমুনা। যে মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভেঙে পড়লেন। কারণ তার চাচা আবু তালিব যাকে প্রাণের প্রিয় বেশি ভালোবাসতেন নবীজিকে, তখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জান্নাতুল মুআল্লায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে দাফন করলেন, সমস্ত সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, চলেন বাসায় ফিরে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বললেন না, শুধু দু চোখ মোবারক ভরে অস্ত্র জোরণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান, হযরত আলী সব সাহাবী রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন আপনি বাসায় ফিরে যান। নবীজি বললেন, তোমরা বাসায় যাও, আমার খাদিজার কাছে থাকবো। কারণ প্রত্যেকটা মানুষের ইন্তেকালের পর কবরের সওয়াল জবাবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা প্রেরণ করে। আমি খাদিজাকে একাই রেখে যাব না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা যখন পাঠাবে তখন খাদিজা জবাবটা যেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারি। এই জন্য, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর সবকিছু নিয়ামত দান করেছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবো, হে আল্লাহ, আপনি খাদিজার সওয়াল জবাব যেন আমি রাসূল দিতে পারি, সেই জন্যই আমি এখানে দাঁড়িয়ে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন বললেন, যখন সমস্ত সাহাবীরা চলে গেলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির চোখের পানি দেখে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে বলেন, হে জিবরাইল, তুমি আমার বন্ধুর কাছে যাও, যাই বলো যেন আমার বন্ধু যেন বাসায় ফিরে যায়। আর যখন আমার বন্ধু যখন আমার কাছে আসবে, তখন আমি আমার খাদিজাকে তার সাথে প্রেরণ করবো। ইনশাআল্লাহ এই বিষয়ে পরে আলোচনা করবো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, কি সুসংবাদ দিয়েছিলেন। তখন হযরত জিবরাইল তাশরিফ আনলেন আমার নবীজির কাছে, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাসায় যেতে বলেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কবরে যে ফেরেশতা আসবে, এই ফেরেশতার সওয়াল জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার রব কত দয়াবান, কত রাসূলকে ভালোবাসতেন। রাসূলের জিন্দেগি পড়েন, সাহাবীদের জিন্দেগি পড়েন, উম্মাহাতুল মুমিনের জিন্দেগি পড়েন, দুনিয়া কিচ্ছা কাহিনী উপন্যাস করে আখিরাত নষ্ট করেন না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এভাবে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার খাদিজার যদি সওয়াল জবাব দেয়, তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাইতে বড় খুশি আর কিছু হতে পারে না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দেওয়া হলো, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে ফিরে যায় এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ মোবারক লাল হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রাসূলের ভালোবাসা মহব্বত আমাদেরকে দ্বিগুণ করে দিক। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতের জন্য কেঁদেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কলেজার মধ্যে সে প্রাণের রাসূলের মায়ায় যেন সবসময় চোখের অশ্রু ভিজাতে পারি। আল্লাহ সুবহানাহু